এই বিধবা বিবাহ প্রথম গোপাল সাধুর ছেলে হরষিত তা গুরুচাঁদ ঠাকুর বলল, গোপাল তুই কি আমাদের মানিস? হ্যাঁ, কয় তোর ছেলেদের বিধবা দিয়ে চালু করতে হবে। রাধা খাবারে কল, তুই আমার কি ভালোবাসি, তোর এই মেয়েকে বিয়ে করতে হবে। 22 জন বিধবাকে বিবাহ করেছেন। আগেকার দিনে অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো, বিয়ে যেত প্রাপ্ত বয়স্ক ছেলেদের সাথে। কিছুদিন পর স্বামী মারা যেত, তারপরে ওই অল্প বয়সে মেয়েরা বিধবা হয়ে যেত। এবার একটা বিধবা মেয়ে যদি সমাজে থাকে, তার দিক অন্যান্য যারা খারাপ লোক সেই খারাপ দৃষ্টিতে তাদের তাকাতো, তাদের কাকছিলির মতো ঠোকরায় ঠোকরায় খুঁচে খাঁচে খাতো বিভিন্ন লোক। যদি এদের বিয়ে দেওয়া হয় তাহলে তো এক জায়গা সীমাবদ্ধ থাকে, আটকানো থাকে, তাহলে আর এই ব্যভিচারীতি ধরতে পারে না। এই কারণের জন্যই বিধবা বিবাহ চালু হলো। বিধবা, তার উপরে তেলিমেলি শিক্ষা, অন্ধকার থেকে, মানে গুরুচাঁদ এমন কোনো কাজ নাই সে করে নাই। ঠাকুর বলতো শ্বাস মানুষ না হলে ফিটে মানুষ হবে কি করে? হ্যাঁ, আজকে যদি মেয়েরা মানুষ না হয়, শিক্ষিত না হয়, শিক্ষার বোধ যদি তাদের মধ্যে না থাকে, তাহলে এটা ছেলে মেয়ে হলি পারে, তারা মার কোলে বসেই তো অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এই কারণের জন্যই বলতো ঠাকুর আগে শ্বাস মানুষ হোক। শ্বাস মানুষ হলেই ফিটে আপনি মানুষ হবে, ভালো হবে।